আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yutunaz zakata wa atiyur rasula innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli ala la ilaha কালিমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা সমস্যা কি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা সদর যশোর, জেলা যশোর, গ্রাম রহিলাপুর। মনিরা আপা এবং হালিমা আপা, কিছু মানুষের তো সহযোগিতা লাগে, তাই না? এই যে সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমরা সবাই খুশি না বেজার? আমরা কারা কারা খুশি? আমরা সবাই খুশি। খুশির হাত কানা লম্বা হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ, তুমি আমার যশোরের মা বোনদেরকে, আমার রহেলাপুরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? আমরা প্রশংসা করব কার? মাথার উপরে আসমান কয়টি? কথা বলেন। মাথার উপরে আসমান 7টি। পায়ের নিচে জমিন কয়টি? 7টি। পায়ের নিচে জমিন। আমরা 7 আসমান 7 জমিনের মাঝখানে বাস করতেছি, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা। আমরা মানুষ সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদের কত সুন্দর কপাল দান করেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফিল্ম বক্স কি আমরা চিনি? কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স চিনি আমরা? একটু বলেন তো। তামাম পৃথিবী জোড়া বক্স, তামাম পৃথিবী জোড়া বক্স, কিন্তু কপালের 1.5 ইঞ্চির মধ্যে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করতে হয়, যিনি মায়া করে দয়া করে আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া একটা সুন্দর বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেইটা হলো আমাদের 2টা চক্ষু। আলহামদুলিল্লাহ। সেটা হলো 2টা চক্ষু। এখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে পৃথিবী জোড়া একটা লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এত বড় লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ছাগলের দেয় নাই, গরুকে দেয় নাই, হাঁস মুরগিকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী জোড়া একটা লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন না? বলেন দিয়েছে না? সে লাইব্রেরিটা কি? লাইব্রেরিটা কি? এই লাইব্রেরিটা হলো সুন্দর ব্রেন। সুন্দর ব্রেন। কথা বলেন সুবহানাল্লাহ। আর ব্রেনের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানটা হলো আল্লাহর পবিত্র কুরআন। কথা বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। কুরআনে মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়। কুরআনে মধুর বাণী এই বুকে রাখো, কুরআন তুমি শান্তি পাইবে মরণে, থাকবে কবরে রাখিয়া স্মরণে। কুরআনে মধুর বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়। কুরআনে মধুর বাণী এই বুকে রাখো, কুরআন তুমি শান্তি পাবে
স্মরণে কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআনে মধুর বাণী। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। কথা বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর মধুর বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কোরআন নাজিল করেছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। একটু মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে একমাত্র কোরআন থেকে। কোরআনের ভিতর আল্লাহ যত জ্ঞান দান করেছেন, এই জ্ঞান আপনি কোনো বই পুস্তকে পাবেন না। পাবেন? এটা হচ্ছে জালিকাল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর মোবারক নূর মোবারক বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর কথা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আমারে কেউ ভিডিও করবেন না, অডিও করবেন, ভিডিও করবেন না, ভিডিওটা ধরবেন না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। এই কোরআনের মধ্যে কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের কথা মিথ্যা হতে পারে? আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর মোবারক বানাইছেন। ওই নূর আবার 4 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? আমাদের বুঝতে হবে, আমাদের শুনতে হবে, আমাদের মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরটারে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লামা বিল কালাম। সুন্দর কলমটারে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বপ্রথম কলম বানাইছেন, তারপরে আরশ বানাইছেন, তারপরে আলমে আরহ বানাইছেন, তারপরে জান্নাতুল ফেরদাউস। কথা বলেন সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলমে আরহ। চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন কলম। কলমকে প্রশ্ন করেছেন, কলম রে, আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই কলম আরশের মধ্যে লিখতেছেন 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছেন। কলমের জবানটা খুলে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ, আমি 350 বছর ধরে এই আরশের মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছি। মাবুদ গো, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কোনো শরীক নাই। আছে নাকি? আল্লাহ, আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। আছে নাকি কোনো শরীক? আল্লাহ, তোমার কোনো শরীক নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছি, সুন্দর আরেকটি নাম ওই নামের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, ওই আরেকটি সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কলম রে, যেই নামটা যোগ হয়ে যাচ্ছে ওই নামটা আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও। কলম লা ইলাহা ইল্লাল্লাহর
পাশে লিখে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলতেছেন লিখলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কলম রে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় অক্ষর? বলে 12 অক্ষর। এই কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম কয়টা অক্ষর? বলে 12টা অক্ষর। কলম রে মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষরের মধ্যে কয়টা নুকতা আছে? বলে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে একটা নুকতাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহর 12টি অক্ষরের মধ্যে একটা নুকতাই নাই। জাম্বির রহমাতুল্লাহ আলাইহির একটা সন্তান, কিন্তু অনেক দিন সন্তান হতো না, একটাই মাত্র সন্তান। এই সন্তানটা আসমানের চন্দ্র মনে করে ঘরের মধ্যে রেখে দেয়, সন্তানটাকে কোনোদিন বাহিরে বের করে না। কিন্তু জাম্বির ছিল মদখুর। কি খুর ছিল? জাম্বির ছিল মদখুর। এই জাম্বির এত পরিমাণে মদ খাইতো, একটাই মাত্র সন্তান। আর জাম্বির ছিল অনেক বড় ধনী, টাকা পয়সার লোভে টাকার জোরে উনি যা হয় তা করতো, যা হয় তা খাইতো, এত পরিমাণে মদ খাইতো। সন্তানের বয়স 1 বছর 2 বছর হতে হতে ওই সন্তানের বয়স হয়ে গেছে মাত্র 15 বছর। কয় বছর? 15 বছর সন্তানের বয়স হয়ে গেছে। এমন সময় ওই জাম্বিরের সন্তান ওবামা ডাক দিয়ে বলতেছেন, ও মা, বাবার তো 3টা তালা, প্রথম নিচতলায় সারা জীবন 15 বছর কাটাইয়া দিলাম, ওই 3 তালাটা একটু দেখতে চাই। বাবা তো কোনোদিন দেখায় না, বাবা কোনোদিন দেখায় না। বারাকের মা বলতেছেন, বাবা আমিও আজ পর্যন্ত দেখি না। কি যে তোমার বাবার উপরে আছে ওটা আমি দেখতেও পাই না। কতদিন বলেছি আমি একটু 3 তলায় যাই দেখি, তোমার বাবা কোনোদিন আমার দেখাই না। কি আছে ওখানে? দেখাই না। আমাদেরকে খেয়াল করতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে, খেয়াল করতে হবে। এখন এই বারাকের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা ওই 3 তালা উপর তালা কি আছে? কোনোদিন ওই চাবিটা আমার কাছে দেয় না, তোমার বাবা তালা মেরে রেখে দেয়। এখন ওই বারাক বলতেছেন, মা বাবার কাছ থেকে চাবিটা একটু সংগ্রহ করে আমারে দাও। বলে তার জীবনেও পারবো না। স্বামীর অবাধ্য করা যাবে? যাবে। স্বামীর কাছ থেকে এমন কোনো কিছু করা যাবে না। কিন্তু এই বারাক ওবামা, এই বারাক নামটা কি সুন্দর নাম, বারাক। উনি একদিন তাকে তাকে আছে, খোঁজে খোঁজে আছে কেমন করে বাবার মাজার থেকে চাবিটা সংগ্রহ করা যায়। একদিন জাম্বির এত পরিমাণ মদ খেয়েছে, মদ খাইলে কি হুঁশ থাকে? হুঁশ থাকে। এত পরিমাণ জাম্বির মদ খেয়েছে, বেহুশ হয়ে পড়ে আছে। তার সন্তান দৌড়ে যা মাজার থেকে চাবিটা সংগ্রহ করেছেন, চাবিটা নিয়ে এক দৌড় দিয়ে উঠেছে 3 তালায়। 3 তালায় উঠে রুমের চাবিগুলো, তালাগুলো খুলছে চাবি দিয়া। দেখছে একটা প্রথম তালা খোলার পরে দেখা যায় দ্বিতীয় দরজা আছে। দ্বিতীয় দরজার তালা খুললো, ভিতরে দেখতেছে আর একটা দরজা আছে, ওই তালাটাও খুললো। খোলার পরে সেইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছে নাকের মধ্যে 15 বছরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ জীবনে পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ আমার নাকের মধ্যে ভেসে আসছে। কিন্তু সেই সুঘ্রাণটা ঘরের চারিপাশে তাকাই তাকাই দেখে কি সুন্দর। উপরের দিকে দেখা যায়, সাধারণত মানুষের বিল্ডিং থাকলে ঘরের একটা সানসেট থাকে কি থাকে না? থাকে, সানসেট থাকে। ওই সানসেটের মধ্যে তাকাইয়া দেখতেছেন একটা সানসেটের উপরে 2 মাথায় 2টা একটা পিতলের ঘোড়া, ডান পাশে একটা ঘোড়া, বাম পাশে একটা ঘোড়া। এই এমন সময় এই বারাকা মনে মনে চিন্তা করতেছেন, 2টা ঘোড়ার মধ্যে কি আমাকে বের করতে হবে, জানতে হবে। কষ্ট করে 15 বছরের সন্তান কষ্ট করে সেই ঘোড়াটা পারছেন, ওর ভিতরে হাতটা দিয়েছেন। হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাইলেন একটা পরশ পাথর, একটা পরশ পাথর। কত কষ্ট করে সানসেটের উপর থেকে ঘোড়াটা পেরে হাত দিয়ে দেখতে পাইছেন সুন্দর একটা পরশ পাথর। পাথরের মধ্যে সুন্দর করে লেখা
করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আমার হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রাবি করে মুহাম্মদ রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা। এই বারাকা ওই পাথরের মধ্যে দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরটা নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খায়, মাথার মধ্যে করে, বুকের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা নামটা বুকের সঙ্গে করে জমিনে শুয়ে পড়ে। শুধু মুখের মধ্যে জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকির করতে করতে হঠাৎ করে স্মরণ হয়ে গেল এই পাথরটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, না জানি আর একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটার মধ্যে না জানি আর একটা দামি জিনিস আছে, আর একটা দামি জিনিস আছে। খুব কষ্ট করে ওই ঘোড়াটা পারছে, পারার পরে ওই ঘোড়ার ভিতরে হাতটা ঢুকাইছেন, দেওয়ার পরে দেখতে পাইছেন ওখানে আর একটা পরশ পাথর। এই পাথরটার মধ্যে তাকাইয়া দেখতে পাইছেন এই পাথরটার মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পাথর এক জায়গায় করেছেন, এক জায়গায় করে দেখতে পাইছেন ডাইনের পাশে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বামে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে বাবা, সুন্দর করে এই দুইটা পাথর বুকের সঙ্গে লাগাইয়া বলেন রাসূলি ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূলি ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূলি ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল রাখবো আমি বুকে করে, সেই ফুল রাখবো আমি বুকে করে, ছাড়ব না জীবনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল ভালোবেসে যাইব আমি কবর ঘরে, সেই ফুল ভালোবেসে যাইব আমি কবর ঘরে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল ভালোবেসে উঠব আমি হাসরের মাঠে, সেই ফুল ভালোবেসে উঠব আমি হাসরের মাঠে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। বলেন না সুবহানাল্লাহ। ও
বছর নয়, 20 বছরের নয়, 15 বছরের ওবামা, 15 বছরের ওবামা দুইটা পাথর বুকের সঙ্গে লাগাইয়া ডান পাশে মাথা ঘুরাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মাথা ঘুরাইয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই জাম্বির মদ খেয়েছিল, যখন মাতাল শেষ হয়ে গেছে, হুঁশ ফিরে আইছে। হুঁশ ফিরার সঙ্গে সঙ্গে এই মাতাল তখন মাজার মধ্যে হাত দিয়ে দেখে আমার মাজার মধ্যে চাবি নাই, মাজার মধ্যে চাবি নাই। মা বোনটা একটু খেয়াল করবেন, জ্ঞান অর্জন করবেন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমরা মনে করেছি এই দুনিয়াটা চিরস্থায়ী, না না, আল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত। তোমরা মনে করেছো দুনিয়াটা বিশাল বড় দুনিয়া, আমি আল্লাহর কাছে এই দুনিয়াটা সরিষার দানার চেয়েও ছোট্ট। তোমরা সরিষার দানা কেমন ছোট মনে করো, একটা হাতের তালুর উপরে একটা সরিষার দানা রাখলে যেমন ছোট দেখা যায়, আমি আল্লাহর কুদরতি তালুর উপরে এই দুনিয়াটা সরিষার দানার চেয়েও ছোট্ট। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি বিশাল বড় দুনিয়া, তাই আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। আমরা সবাই জানি আগামীকাল আমরা কেউ দুনিয়া থাকবো না। থাকবো? বলেন থাকবো? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, সবারই, জবান খোলেন, মাগো অন্ধকারে কবরে। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, মাগো অন্ধকারে কবরে, আমাকেও যাইতে হবে গো। আমার ছেলে গেল, মেয়ে গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, খালি হাতে। এই দুনিয়ার টাকা পয়সা থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, খালি হাতে। ছেলে মেয়ে আপনজন থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, স্বীকার করতে হবে মাগো অন্ধকারে কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকারে কবরে, কোরআনে বুকে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, এই বাড়িটা কে করেছে, চারিপাশে এই ঘরগুলো কে করেছে? মা বোনটা খেয়াল করে শুনতে হবে। আমার এমনি কণ্ঠ ছোট, খেয়াল করতে হবে। এই বের বাবা মাজার থেকে চাবি সংগ্রহ করে, কিন্তু চাবিটা খুঁজে খুঁজে পাওয়া যায় না। দৌড়ে বিবির কাছে চলে গেছে, বিবি রে আমার মাজার থেকে চাবি কি হয়েছে? বলে তাও তো আমি জানি না। আমার সন্তান বাবা কোথায়? বলে তাও তো জানি না। কোথায় গেছে তাও তো জানি না। বলে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দৌড়াইয়া জাম্বির ওই 3 তলায় চলে গেছে।
তিনতলায় যাইয়া দেখতে পাইছে তার সন্তান ওবামা জমিনের মধ্যে ঘরের মধ্যে ফ্লোরের মধ্যে শুইয়া দুইটা পাথর বুকের মধ্যে করে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জাম্বির ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন ওবামা, এই ওবামা, তুমি আমার মাজার থেকে চাবি চুরি করেছো, চাবি চুরি করে তুমি এই তিনতলা খুলেছো। আমি তোমাকে তিনতলায় কোনোদিনও উঠতে দিই নাই, আর তুমি আমার মাজার থেকে চাবি সংগ্রহ করে তুমি যেটা সংগ্রহ করেছো, আমি তোমার বাবা হইয়া তুমি আমার নাফরমানি করেছো, কিন্তু আমি তোমার বাবা হইয়া তোমারে তিলে তিলে এই ঘরের মধ্যে শেষ করে দিব। তোমাকে আমি এই ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিব। তোমারে আমি ভাতে মারবো, পানিতে মারবো। এখন কি আছে জেলখানা? কথা বলেন, আছে জেলখানা? আছে। কি করলো? সন্তানকে ডাক দিয়া বলতেছেন এই ঘর থেকে তুমি কখনো বের হতে পারবে না। কি করলো ওবামার বাবা? জাম্বির এবার দরজার মধ্যে একটা তালা মেরে দিল, দিয়ে বলতেছেন এই ঘর থেকে তুমি বের হতে পারবে না। এই ঘরের মধ্যে তুমি না খেয়ে এই ঘরের মধ্যে মারা যাইবা। বিবির কাছে যা বলতেছেন, বিবি রে, আমার মাজার চাবি সংগ্রহ করে আমার সন্তান ওই তিনতলায় উঠে সেই পরশ পাথর দুইটা খুঁজে পেয়েছে। এখন সেই পরশ পাথর বুকে করে ঘরের মধ্যে শুয়ে আছে। আমার নাফরমানি করেছে। 15 বছরের সন্তান, দেখেন বুদ্ধি কত, বুদ্ধি করে পাথর দুটা বুকে করেছে। জন্মে দেখিনি মা স্বামীকে ডাক দেয়া বলতেছেন, স্বামী, আমার 10টা নয় 5টা নয় একটাই মাত্র সন্তান। কেমন করে আমার সন্তানকে আমি না খাওয়াইয়া রাখবো? স্বামী বলতেছেন, যে সন্তান আমার নাফরমানি করলো ওই সন্তানকে আজ থেকে খাবার পানি কিছু দিতে পারবে না। আমার করা নির্দেশ, আমার হুকুম তোমারে পালন করতে হবে। জন্মে দুঃখিনী মা স্বামীর হুকুম পালন করতে যাইয়া তার সন্তানকে 3 দিন পর্যন্ত খেতে দেয় না। কেমনে খেতে দিবে? দরজার মধ্যে তালা দেওয়া আছে, কেমনে খেতে দিবে? জন্মে দুঃখিনী মা রান্না করে স্বামীরে খেতে দেয়, কিন্তু মা কখনো খাবার খায় না। মা খাবার খায় না, সন্তানকে খাবার দিতে পারে না। এই জন্য জন্মে দুঃখিনী মা ওই 3 দিন পর্যন্ত খাবার খায় না। মা খাবার খায় না, তার কারণ সন্তানকে আজ 3 দিন খেতে দিই না। 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিন পর্যন্ত খাবার দেয় না। স্বামী যখন বাড়িতে এসেছে, এই স্বামীর কাছে তখন বিবি বলতেছেন, স্বামী, আবার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ওবামা আজ 3 দিন ওই ঘরের মধ্যে তালা বন্দি করে আপনি রেখে দিয়েছেন। আজ 3টা দিন হয়ে গেল, আমার সন্তানের একটু পানির ব্যবস্থা করা হয় না, একটু খাবারের ব্যবস্থা করা হয় না। না জানি আমার কলিজার টুকরা 3 তলায় বেঁচে আছে কি না, বেঁচে আছে কিনা। আপনাকে আমি অনুরোধ করে বলি, 1 গিলাস পানি আর 2টা রুটি আমার সন্তানের জন্য আপনি যাই আমার সন্তানকে দিয়ে আসেন। আগে দেখেন আমার সন্তান বেঁচে আছে কিনা। বিবির চোখের পানি ঠেকাইতে পারে না, মায়ের কান্না অনুরোধে জাম্বির 2টা রুটি আর 1 গিলাস পানি নিয়া, 2টা রুটি আর 1 গিলাস পানি নিয়া জাম্বির উপরে উঠেছে।
উপরে উঠে সঙ্গে সঙ্গে দেখতে পাইল আমার ওবামা ওই পাথর দুইটা বুকে করে শুয়ে আছেন, আর আমার ওবামার পাশে এমন একটা যুবক বসে বসে গল্প করতেছে আর হাসতেছে, গল্প করতেছে আর হাসতেছে। জাম্বির দেখতে পাইছে আমার সন্তান শুয়ে আছে আর মাথার কাছে এমন একটা যুবক বসে আছে, মাথায় পাগড়ি আর মুখের মধ্যে সুন্নতি দাড়ি, গায়ের মধ্যে সুন্নতি লিবাস। একটা যুবক আমার ছেলের পাশে বসে বসে গল্প করতেছে আর হাসতেছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতে হবে, আমি আলোচনা করতেছি কোরআন এবং হাদিস থেকে, খেয়াল করতে হবে। একটু কারেন্টে ফোন দিলে হয় না? খেয়াল করতে হবে। এখন জাম্বির রহমাতুল্লাহ এই জাম্বির তার সন্তানকে ডাক দিয়া বলতেছে ওবামা। হঠাৎ করে ওবামা তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখা যায় বাবা একটা গ্লাসের মধ্যে পানি আর প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছে, প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন বাবা রে তুই এদিকে একটু উঠে আয়, এই খাবারটা তোর মা তোর জন্য দিয়েছে, তোর মা তোর জন্য এই খাবারটা দিয়েছে, এই খাবারটা তুই খেয়ে নে। কিন্তু তার আগে তোর কাছে আমি একটা কথা জানতে চাই, তোর মাথার পাশে একটা যুবক দেখলাম বসে বসে তোর সাথে গল্প করতেছে। তোর মাথার পাশে বসে বসে একটা যুবক গল্প করতেছে। ওবামা ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি কি সত্যি দেখেছেন আমার মাথার পাশে যুবক গল্প করতেছে? বলে হ্যাঁ সত্যি দেখেছি। বাবা তুমি কি সত্যি দেখতে পেরেছো? বলে হ্যাঁ আমি সত্যি দেখতে পেরেছি। বাবা আর একটা বার বলো তুমি কি সত্যি দেখেছো? বলে আমি দেখেছি। বাবা গো আপনি যদি সত্যি দেখে থাকেন আমার মাথার পাশে একটা যুবক, আপনি 3 দিন আমার এই 3 তলার কোনো খোঁজ নেন না, কথা বলেন না, এক গ্লাস পানি পর্যন্ত আমারে দেন না। আপনি আজকে নিজের চোখে দেখেছেন আমার মাথার কাছে একটা যুবক বসে বসে গল্প করে। ও বাবা আপনি সত্যি দেখেছেন আমার মাথার পাশে একটা যুবক বসে বসে গল্প করতেছে? বলে হ্যাঁ আমি চোখ দিয়ে সত্যি দেখেছি। ওবামা ডাক দিয়া বলতেছেন বাবা তোমার চক্ষু দিয়া যদি সত্যি তুমি দেখতে পারো, বাবা গো আমি সন্তান হইয়া ঘোষণা করে দিলাম তোমার কপাল ভালো, কিন্তু তোমার চোখ ভালো কিন্তু কপাল ভালো না। তোমার চক্ষু ভালো কিন্তু কপাল, আমি সন্তান হয়ে তোমাকে ঘোষণা দিলাম তোমার চোখ ভালো তোমার কপাল ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের 2টা চক্ষু আছে, কথা বলেন আছে? আমরা চক্ষু দিয়ে কোরআন দেখতে পাই, কিন্তু চক্ষু দিয়ে কোরআন দেখতে পাই, কিন্তু আমাদের কপাল ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই আমরা দুনিয়াতে কেমনে বড় হব, আমরা সেটা সংগ্রহ করি, কিন্তু আল্লাহর জান্নাত কেমনে কামাই করব আমরা ওই দিকে কেউ চলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? বলেন রাজি আছি? কারা কারা জান্নাতে যাইতে রাজি আছি? আল্লাহ তুমি আমার যশোরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। আমরা সবাই কান্নাতি, আমরা সবাই কান্নাতি জান্নাতি, সবাই বলি সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে চোখ ভালো কিন্তু কপাল ভালো না। চক্ষু দিয়ে কোরআন দেখতে পাই, চক্ষু দিয়ে আসমানের চন্দ্র দেখতে পাই, তারকা দেখতে পাই, গাছের ফুল দেখতে পাই, আমরা কত কিছু দেখতে পাচ্ছি এই চোখ দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি অদৃশ্য বস্তুর উপরে যে বিশ্বাস স্থাপন করবে সেই হলো ঈমানদার। তার কারণ আমরা আল্লাহরে সেজদা করি, আল্লাহরে কোনোদিন দেখি নাই। দেখেছি? আল্লাহরে কোনোদিন দেখেছি? আল্লাহরে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনের উপর ঈমান আনবা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, আর আমি আল্লাহর উপর ঈমান আনবা। কথা বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল,
সকলেই আমার আল্লাহর দান। কথা বলেন সুবহানাল্লাহ। কার দান? আল্লাহর দান। কথা বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, এবার দেখা যায় দুইজন ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ডান পাশে সন্তান কান্দে, বাম পাশে স্বামী কান্দে, চারিদিকে মা বাবা গুলো অনয় বিনয় করে কান্নাকাটি করবে। তারপরও কিন্তু মা সন্তান কিন্তু মার শান্তি দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে শান্তি দিতে পারবে না, কেউ দুনিয়ায় শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আমি বলতে চাচ্ছিলাম, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু উল্টে যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আপনার দুনিয়ায় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি আলেমের সঙ্গে হয়ে থাকে গো মা, আপনার কিয়ামত সে আলেমের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাই দিবেন। হে মুসলমান মা বোনেরা, আপনাকে যদি আলেমের সঙ্গে মহব্বত হয়, নামাজি ব্যক্তির সঙ্গে যদি আপনার মহব্বত হয়, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সময় আপনার সেই আলেম ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি কুরআন শরীফ নিয়ে আপনার পাশে বসে থাকবে আর সূরা রহমান, সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে পানিতে ফু দিয়ে ওই পানিটুকু আপনার মুখে দিবেন। জীবনে আলেমদের সাথে মহব্বত করেন নাই, নামাজি ব্যক্তির সাথে মহব্বত করেন নাই, বেনামাজির সাথে সাক্ষাৎ করেছেন, বেনামাজির সাথে চলাফেরা করেছেন, সুদখোরের সাথে চলাফেরা করেছেন। এই বেনামাজি অবস্থায় আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া। আপনার মহব্বত ছিল ওই যে বেনামাজির সাথে, আপনার বড় বান্ধবী। মৃত্যুর সময় দেখবেন আপনার ওই বান্ধবীর রূপ ধরে শয়তান আসবে, 180 পানি হাতে করে নিয়ে আসবে। ওই বেনামাজি বান্ধবীটা আপনার পাশে, শয়তান তার রূপ ধরে আসবে, পানি নিয়ে আসবে, ডাক দিয়া বলবে, ও মুমূর্ষু ব্যক্তি, আমি তোমার সেই আপা, আমি তোমার সেই বান্ধবী, আমার সঙ্গে আপনার খুব বন্ধুত্ব ছিল, খুব ভালোবাসা ছিল, খুব মিল ছিল। তুমি আমি যখন খাইছি, একসঙ্গে বসে খাবার খাইছি, আমাকে থুয়ে তো তুমি কোনোদিনও কোনো খাবার খাও নাই। আজকে দেখতে পাচ্ছি তুমি মৃত্যু অবস্থায় অনেক কষ্ট পাচ্ছ। বলতেছে এই মুহূর্ত পানির জন্য কলিজাটা শুকায়া গেল, পানির জন্য কলিজাটা শুকায়া গেল। ও আমার বান্ধবী, ভালো মন্দ কথা তোমার সঙ্গে বলছি, একসাথে খাইছি, কত কষ্ট করেছি, তারপরও তোমার সঙ্গে চলাফেরা করেছি, মনের কথাটুকু তোমার কাছে বলেছি। এখন আমার পিপাসায় কলিজাটা ফাটিয়ে গেল, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না। তখন ওই বান্ধবীর রূপে শয়তান তখন 180 পানি হাতে করে নিয়ে দেখ দিয়ে বলতেছেন, আমি জানি তোমার পিপাসা লাগছে, এই দেখো তোমার জন্য আমি পানি আনছি, এই পানিটুকু তুমি খাও। ওই বেনামাজির সঙ্গে সারা জীবন চলেছে, শয়তানের হাতের পানি না, ওটা শয়তান বলেছে মৃত্যুর সময় আমার প্রসব খাওয়া মুসলমানকে বেঈমান করে দিব। মুসলমান মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন গো মা, আপনার মন মহব্বত, আপনার লাইনটা হলো ওই আলেমদের সাথে, নামাজি ব্যক্তির সাথে। আপনি মনে করবেন আমার বান্ধবীটা নামাজি, অনেক কোরআনি তাহাজ্জুদে নামাজ পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে রোজা রাখে, নফল রোজা রাখে, আর সেই বান্ধবীর সাথে আমার মহব্বত। আজকে মিমির মুমূর্ষু অবস্থায় পড়ে আছি, আজরাইলকে দেখিয়া চক্ষু গেছে উল্টিয়া, পানি করতে করতে কলিজাটা ফাটিয়ে গেল। এবার দেখা যায় নামাজি বান্ধবী এবার দেখা যায় কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে পানির মধ্যে ফু দিয়ে দিয়ে সেই পানিটুকু খাওয়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। পানিটুকু হাতে করিয়া এইবার শয়তান কিন্তু বলেছে, আমি মানুষকে মৃত্যুর বিছানায় পর্যন্ত ধোঁকা দিয়ে বোকা বানায়া বেঈমানদার করে ওদের মৃত্যুবরণ করাইবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু না, ইমানদাররা কখনো এত দুর্বল হয় না, ইমানদাররা জীবন দিতে রাজি থাকে কিন্তু ইমান দিতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা কার সাথে? বলেন কার সাথে? রক্ষা করবেন, খেয়াল করে শুনবেন গো মা।
আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক যারা, তারা কখনো আগুনে পানিতে ডুবে না। জীবন দিতে রাজি আছে কিন্তু ঈমান দিতে চায় না। ঈমানদারের পাশে দেখবে শয়তান ঈমান নষ্ট করার জন্য 180 পানি হাতে করে নিয়ে আসবে, এসে বলতেছে তোমার পিপাসা লাগছে, এই যে আমি তোমার সে খালা, এর আপন খালা, মায়ের বোন সেজে আসবে, আমি তোমার খালা, কেন আসছেন? এই যে মা তোমাকে পানি পিপাসা লাগছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, এই দেখো তোমার কষ্টের সময় পানি আনছি, দাও পানিটুকু আমারে দাও, আমারে পানিটুকু দাও। মানব রূপী শয়তান খালার খালার ধারণ করে আসছে, তখন বলবে মা গো তোমার জন্যই তো পানিটুকু আনছি, তো পানিটুকু তোমাকে আমি দিব, শর্ত, এটা শর্ত আমাকে মানতে হবে। মৌতের বিছানায় খালার রূপ ধরে আসছে এবং বলছে মা আমার একটা শর্ত যদি মানতে পারো তাহলে তোমাকে এই পানিটুকু আমি দিতে পারি। মৌর্ষ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন খালা তোমার শর্তটা কি? তুমি তো আমার খালা, তুমি তো আমারে ভালোবাসো, শর্তটা কি তুমি আমারে বলো। বলে মা গো আমি তোমার খালা, তোমার কষ্টের জন্য পানি আনছি, আমার শর্তটা হলো তোমাকে বলতে হবে আল্লাহ দুই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারোর সমকক্ষ নয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির সেরা, আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমরা সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন গোমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিন থেকে আমাদের কঠিন পরীক্ষা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে আমরা গোল্ডেন পাবো। কথা বলেন ঠিক কিনা? মূর্খ ব্যক্তি বলতেছে আপনি আমার খালা পানি আনছেন, তবে আপনি কেন বলতেছেন আল্লাহ দুই? না না, কখনো আল্লাহ দুই হতে পারে না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। তুমি যখন আমার খালার রূপ ধারণ করে আইছে, আলেম ওলামাদের কাছে শুনেছি, আমি আলেমদের সঙ্গে চলাফেরা করেছি, আলেমদের মুখ থেকে শুনেছি, কোরআন পড়েছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। আমার আল্লাহ এক, আল্লাহ একক, আমার আল্লাহকে আমি সিজদা করেছি, আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। নিশ্চয় তুমি যখন বলতেছো আল্লাহ দুই, না না, তুমি বড় শয়তান। আমার ঈমান নষ্ট করার জন্য আমার মৃত্যুর বিছানাতে, আমার মৃত্যুর পাশে আসছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। শয়তান গায়ে আগুন জ্বলে যাবে। সুবহানাল্লাহ। শয়তানের গায়ে আগুন জ্বলে যাবে। আগুন যখন জ্বলে যাবে, এই দুনিয়ায় এমন কোন ব্যক্তি আছে, এই মুসলমান নামে দাবি করে, কোরআনের কথা শুনলে গা জ্বালা পুরা করে? আছে? আছে? তালিমে আসতে চাই না, মাথায় দিয়ে না, তালিমে আসতে চাই না। বলে মেয়েদের আবার তালিম কিসের? মেয়েদের খাওয়া কিসের?
মেয়েদের আবার তালিম কিসের? ঠিক কি না বলে? কি বলে না? এ মেয়েরা, তোমাদের তালিম নাই, তোমাদের কলেজ কিসের? কলেজে লেখাপড়া করে কি করবে? কথা বলেন ঠিক কি না? কিসের চাকরি করবে? চাকরি করে করে সন্তান মানুষ করবে, স্বামীকে খাওয়াবে, মাকে খাওয়াবে, বাপকে খাওয়াবে, কোরআন বিরোধী কাজ করে। চাকরি করে কি করবে? টাকা পয়সা বাড়ি গাড়ি করে একা একা ফকিরনি হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনি অফিসার হয়ে কি করবেন? ইঞ্জিনিয়ার হয়ে কি করবেন? আর আপনি যত বড় লোক ধনী হন না কেন, কি করবেন? যদি আমরা কবরের ধনী না হইতে পারি, দুনিয়ার ধনী হয়ে কোনো লাভ নাই। এই কোরআন পৃথিবীর থেকে ধ্বংস হবে না। কোরআন থাকবে জীবনে, কোরআন থাকবে মরণে, কোরআন থাকবে কবরে, কোরআন থাকবে হাসরে। এই কোরআন আমাদের জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন আমাদের ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না কি বলেন? খেয়াল করেন, লক্ষ্য করেন আমার কথাগুলো। শয়তান গেছে অনেক দূরে, শয়তান গেছে অনেক দূরে। সুবহানাল্লাহ বলেন। শয়তান এত দূরে পালাইছে, ওখানে আর নাই। গায়ে ধরেছে কি? আগুন। গায়ে ধরেছে কি? আগুন। শয়তান পালাইয়া চলে গেছে। এবার আছে কি? মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবার সম্মুখে হাজির হয়ে গেছে। মুমূর্ষ ব্যক্তি বলতেছে, তুমি কার তরফ থেকে এসেছো? মুত্তাকিনদের শক্তি বেশি না কম? কথা বলে। ইমানদারের শক্তি বেশি না কম? ইমানদারের শক্তি হলো ইমানই শক্তি। সুবহানাল্লাহ বলেন। গায়ের শক্তি দরকার নাই, ইমানের শক্তি হলো বড় শক্তি। কথা বলেন সুবহানাল্লাহ। ইমানের শক্তি হলো বড় শক্তি। খেয়াল করেন, এই মৃত্যু সবার জন্য আছে, আছে কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সব প্রাণী মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। হবে কি হবে না? ফিরে যেতে হবে। আমার মা বোনেরা, আজরাইল আলাইহিস সালাম সম্মুখে হাজির। মুমূর্ষ ব্যক্তি ডাক দেয়া বলতেছেন, কার তরফ থেকে এসেছো? বলে, আল্লাহর তরফ থেকে এসেছি। মুমূর্ষ ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, আপনি যদি আল্লাহর তরফ থেকে যদি আসেন, নিশ্চয় আল্লাহর দলিল আমাকে দেখানো লাগবে। যদি বিশ্ব থেকে ধ্বংস হয়, যদি বিশ্ব থেকে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হলো জানের জান, কোরআন হলো প্রাণের প্রাণ, কোরআন হলো জানের জান, কোরআন হলো প্রাণের প্রাণ। মৌতের বিছানে আমার বাড়াবে ঈমান। বলেন, মৌতের বিছানে আমার বাড়াইবে ঈমান। কোরআন আমার জানের জান, কোরআন আমার প্রাণের প্রাণ, কোরআন আমার জানের জান, কোরআন আমার প্রাণের প্রাণ। ও মা, আজ
আজরাইল আলাইহিস সালাম আসছে। মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়া বলতেছে, আল্লাহর পক্ষ থেকে তুমি যখন আসছো আল্লাহর দলিলটা আমারে দেখাইয়া দাও। তার কারণ আল্লাহর জমিনে চলেছি, আল্লাহর জমিনে চলেছি, কোরআন ছেড়ে আমি কখনো চলি নাই, কোরআন ছাড়া চলি নাই। ফজরের নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জোহরের নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আসরের নামাজ পড়েছি, দরুদ জিকির আজগার করেছি, মাগরিবের নামাজ পড়ে দোয়া দরুদ পড়েছি, আমল করেছি, তারপরও এশার নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করেছি। আমার জীবনে কোরআন রেখেছি। কোরআন হলো আমার সেই আল্লাহর পক্ষ থেকে দলিল। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো ওই দলিলটা আমারে দেখানো লাগবে, দলিলটা দেখাইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে আসতে হলে আমি আল্লাহর দলিল নিয়ে চলেছি, আমার দলিলটা দেখাইয়া দাও। এই মুহূর্তে শয়তানকে তাড়াইয়া দিছি, কথা বলেন ঠিক কি না? শয়তানকে, শয়তান বলেছে আল্লাহ দুই না, কোনোদিন আল্লাহ দুই হতে পারে না। শয়তানকে তাড়াইছি। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে আমারে দলিলটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির দাম বাড়বে না কোন? জিবরাইল আজরাইল কয়, আল্লাহ আপনার বান্দি দলিল চাইতেছে, কোরআন নিয়ে সারা জীবন চলেছে, দলিল চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এটা হলো মুত্তাকিনদের ক্ষমতা। সুবহানাল্লাহ। আমার মুত্তাকিনরা যেখানে যাবে শুধু দলিল নিয়ে চলবে। আমি আল্লাহ প্রশ্ন করব, হাসরের মাঠে প্রশ্ন করব, বান্দারে দুনিয়াতে চলছ কেমনে চলছ? আমার বান্দা বলবে, আল্লাহ জীবন দিয়ে কোরআন দিয়ে জীবন যাপন করেছি। আল্লাহ নিজ জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ যা কিছু করেছি তোমার কোরআন দিয়ে করেছি। কি দিয়া? আমার বান্দা মৃত্যুবরণ করবে সেই সময় কোরআন থাকবে পাশে। সুবহানাল্লাহ। সেই সময় কোরআন থাকবে পাশে। ওরে আজরাইল, আমার বান্দা মৃত্যুবরণ করবে, কোরআন থাকবে পাশে, দলিল চাইতেছে। জান্নাতুল ফেরদাউস থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা রেশমি রুমাল আজরাইলের কাছে পৌঁছায়া দিবে। না জানি অনেক কিছু করে ফেলে, কিন্তু জানার পরে যদি ফিরে আসে আল্লাহ তাকে নিষ্পাক মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দুর মেয়ে সে যদি হিন্দু ধর্ম বাদ দিয়ে যদি মুসলমান ধর্ম গ্রহণ করে সে যদি কোরআনের পক্ষে চলে আসে, যেই দিন চলে আসবে সেই দিন থেকে মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠিত হয় নিষ্পাপ মাসুম, ওই মেয়েটা নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বেগুনাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা কম, সবাই একটু স্টপ থাকবেন। লক্ষ্য করেন আমার মা বোনেরা, যে কথা বলতেছিলাম বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছে না তো আমার মা বোনেরা? লক্ষ্য করেন, আমরা তো প্রেমিকার জন্য অনেকে জীবন দেয়। কার জন্য? আল্লাহ বলেছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার দান সাদকা, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হতে হবে? জবান খোলেন, জবান খোলেন। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা। গানটা গাওয়া জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? কথা বলেন। জীবন কার জন্য? বন্ধুর ভালোবাসার জন্য তোমার জীবন
জীবনটা দিয়ে দিচ্ছ, গলায় দড়ি দিচ্ছ, তুমি বিষ খেয়ে মরতেছ, আত্মহত্যা করতেছ, জীবনটা শেষ করে দিচ্ছ। এই জীবনটা কি তোমার বন্ধু দিয়েছে না জীবনটা আল্লাহ দিয়েছে? আল্লাহর দেওয়া জীবন দিয়ে তুমি ছিনিবিনি করতে পারবে না, খেলা করতে পারবে না। আল্লাহ তোমার জীবন দিয়েছে, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কয় তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি মৃত্যু কামনা করার জন্য না। মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। গলায় রশি দিয়ে মরতে পারবে না, আর তুমি বিষ খেয়ে মরতে পারবে না, আত্মহত্যা করতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে যত কষ্ট দুঃখ আছে সব নিবারণ করে দাও। সব কষ্ট দুঃখ আছে সহ্য করো, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওরে আমার বান্দারে, তোমার উপরে নির্যাতিত হয়, তোমার মারধর হয়, গালিগালাজ হয়, কত অত্যাচার তোমার উপরে হয়। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করো। সবুর ফলে ধৈর্য ধারণ ব্যক্তি বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যশীলকে পছন্দ করে কে? আল্লাহ। যাকে পছন্দ করে আল্লাহ তাকে জান্নাত দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনরা, জীবন দিয়েছে আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। দুনিয়ার কোন মানুষের প্রেমিকায় প্রেমে পড়ে কখনো জীবন দিতে পারবেন না, জীবন দিবেন না। তার কারণ আমাদেরকে বলতে হবে এই জীবন একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ ছাড়া এই জীবন আর কেউ পাবে? জীবন কার? বলেন জীবন কার? এই জীবন তোমারই জন্য আল্লাহ। তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই। একটু খেয়াল করেন, লক্ষ্য করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দয়ার পুটলি বানাইছে, আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। একটা ভাগ দয়া আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাগ দয়া আমার আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছি। তাই স্বামী স্ত্রীর মধ্যে কতটুকু দিয়েছি। আর মা সবচাইতে বেশি ভালোবাসে, মা সবচাইতে বেশি ভালোবাসে। মা যে আমার ঘুম পাড়াতো, দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা, মায়ের হাতটা বুকে পেলে। মা মন্দিরটা ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর 3 ভুবনে নাই। মায়া যে আমার ছোট্ট অতি, কিন্তু জানো ভাই মায়ের মতো এত মধুর এই জগতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মায়ের মধ্যে কতটুকু ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কতটুকু আল্লাহ দিয়েছেন। মা সন্তানের মধ্যে কতটুকু আল্লাহ দিয়েছেন। প্রেমিক প্রেমিকার মধ্যে কতটুকু মহব্বত আল্লাহ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোমরা যে 99 ভাগ দয়ার আশা করো নাই, তোমার যাই ওই বন্ধুর আশায় তুমি জীবনটা দিয়ে দিচ্ছ। না রে বান্দা, না, বড় ভুল করতেছ রে বান্দা। ও বান্দা রে, আমি আল্লাহ 99 ভাগ দয়ার দিকে যখন হাত বাড়াইবা, জীবনের সব গুনাহ মাফ পেয়ে যাবা। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু। সব চাইতে 99 ভাগ দয়া মায়া বেশি না কম? সব ভালোবাসা কার কাছে যাবো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেছে আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাবো কার কাছে? 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইতে রাজি আছি।
রাজি আছি? 99 ভাগ আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে কাঁদতে হবে। ভালোবাসা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি আপনি ভালোবাসা চান, আল্লাহ পাক আপনার স্বামীর উপরে রহম করে আপনার স্বামীকে দিয়ে আপনার ভালোবাসা দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবে কি বাসবে না? ভালোবাসা কার পক্ষ থেকে? আমার মা বোনরা, আমি একজন গুনাহগার ব্যক্তি, আমার মধ্যে আমার রোজিনা আপাকে আল্লাহ ভালোবাসা দিয়েছিল, তাই ভালোবাসার জন্য স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ ব্যক্তির রূহটা কবজ করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাত থেকে রেশমি পোশাকটা নিয়ে যাও, আমার ওই মুমূর্ষু ব্যক্তি বান্দার সম্মুখে ধরো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রেশমি রুমালটা নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার যখন রূহ কবজ করবে, আমি আমার ঈমানদার বান্দার জন্য জান্নাতের মধ্যে সে ফল রেখে দিয়েছি। কি ফল? কি ফল? শেফ ফল। এই শেফ ফলটা রুমালের সঙ্গে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জান্নাত থেকে যে একটি শেফ ফল দিবে, সেই শেফ ফলের মধ্যে আছে জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। জান্নাতি ফুল। ফুলের ঘ্রাণ কম না বেশি? ফুলের ঘ্রাণ কম না বেশি? যেই ফুলের ঘ্রাণ, এক একটা ফুলের এক একটা গন্ধ, ঠিক কি না? কিন্তু সব ফুলের গন্ধ সবাই সহ্য করতে আছে কি না? লক্ষ্য করবেন, এক একটা ফুলের এক একটা গন্ধ। যত রকমের ফুল আছে তত রকমের গন্ধ, কিন্তু মানুষ যত রকমের আছে সবার নাকে কিন্তু একরকম গন্ধ সহ্য নিবে। বলেন নে? কোরআন যার ভালো লাগবে সে কোরআনের মাহফিলে আসবে, কোরআন যার ভালো লাগবে না, ওই যে বিভিন্ন রকমের ফুলের মধ্যে যার একরকম গন্ধ যার ভালো লাগে না, একরকম লাগে না, মানুষ বিভিন্ন রকমের আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেফ ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রেশমি রুমালটা দিয়ে শেফ ফলটা ধরবে।